আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব সাম ফাংশনের সাথে মিন ফাংশন কিভাবে অ্যাসোসিয়েট করা যায়। সাম ফাংশনের সাথে কিভাবে অন্য ফাংশনগুলো অ্যাসোসিয়েট করা যায় এগুলো প্রত্যেকটা আমি আলাদা, আলাদা করে ভিডিও দিচ্ছি। তার কারণ যারা একদম বেসিক লেভেল তাদের জন্য বুঝতে অনেকটাই সুবিধা হবে। অবশ্য যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ভিডিওগুলো স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, এখানে আমি আমার ডেটা দেখতে পাচ্ছি। এই ডেটার মধ্যে আমি যদি এই রেঞ্জ থেকে মিনিমাম ভ্যালু বের করতে চাই তাহলে আমি কি করব? আমরা জানি ইকুয়াল টু কল করে মিনিমামকে কল করব। দেন রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার মিনিমাম ভ্যালু চলে আসবে। আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে সামনের দিকে নেই তাহলে দেখব আমার প্রত্যেকটা রেঞ্জ থেকে যে মিনিমাম ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে। এখন যদি এই ভ্যালুগুলোর যোগফল নামাতে চাই তাহলে সামকে কল করব, করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার প্রত্যেকটা রেঞ্জের মিনিমাম ভ্যালুর যোগফল এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি একবারে ডাইনামিকভাবে মিনিমাম রেঞ্জ থেকে মিনিমাম ভ্যালুগুলো বের করব ডেটার রেঞ্জ থেকে, ইভেন সেগুলোর যোগফল আমি একবারে করে ফেলব। তাহলে আমি কিভাবে করব? এটা কিভাবে করা যায়? আচ্ছা, চলুন দেখি। প্রথমে আমি সামকে কল করব, দেন এখানে খেয়াল করব সিনট্যাক্সের সাম নাম্বার 1 নাম্বার 2 চাচ্ছে। ওকে, আমি যদি এখন মিনকে কল করি নাম্বার 1 এর জন্য তাহলে দেখব মিন এর যে সিনট্যাক্সটা আছে সেখানেও নাম্বার 1 নাম্বার 2 চাচ্ছে। দ্যাট মিনস আমি যদি এখানে একটা রেঞ্জ সিলেক্ট করি, ইভেন এটা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে বোঝা গেল যে এখানে মিন C3 থেকে C10 এই রেঞ্জের মধ্যে থেকে আমাকে মিনিমাম ভ্যালু দিবে। ইভেন সেই মিনিমাম ভ্যালুটা সামেরও একটা অংশ। ওকে, এবার কমা দিয়ে যদি আমি আবার মিনকে কল করি আরেকটা রেঞ্জ সিলেক্ট করার জন্য আমি এই রেঞ্জটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ। দ্যাট মিনস নাম্বার 2 আমি আরেকটা মিনকে কল করলাম। সেই মিন থেকে আমি যে রেঞ্জ সেই রেঞ্জ থেকে একটা ভ্যালু পেলাম। এখন C3 C10 এর ভ্যালু এবং D3 D10 এর যে ভ্যালুটা আসলো মিনিমাম ভ্যালু, এই দুটার যোগফল সাম করবে। আমি যদি আরেকবার মিনকে কল করি, ইভেন এই রেঞ্জটাকে নেই, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে দেখা যাবে নাম্বার 3 সাম ফাংশনের, এখানে দেখব সাম ফাংশনের নাম্বার 3 হিসাবে এই 3E10 এই রেঞ্জে মিনিমাম ফাংশনটা কাজ করছে। ইভেন E3E10 এর এই রেঞ্জের মিনিমাম ভ্যালুটা ও এখানে দেখাবে। আমরা যদি একটু দেখি তাহলে দেখব এখানে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এখানে শো করছে। আচ্ছা, আমি যদি এভাবে সিলেক্ট করি তাহলে দেখব এখানে দেখাচ্ছে 10। দ্যাট মিনস এই রেঞ্জের মিনিমাম ভ্যালু হলো 10। ওকে, তাহলে কি হলো? C3 C10 থেকে যে মিনিমাম ভ্যালু বের হলো এবং D3 D10 থেকে একটা মিনিমাম ভ্যালু বের হলো, E3 E10 থেকে একটা মিনিমাম ভ্যালু বের হলো। এই তিনটা মিনিমাম ভ্যালুকে যোগ করছে এই সাম ফাংশন। ওকে, আমরা যদি আরেকটু আগাই তাহলে আমি আবার মিনকে কল করব। মিনকে কল করার পরে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, দেন আবার মিনকে কল করব, করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন আরেকটা ব্র্যাকেট ক্লোজ করব সাম ফাংশনে। দ্যাট মিনস প্রত্যেকটা মিন ফাংশন প্রত্যেকটা রেঞ্জ থেকে কি করবে? আমার এই মিনিমাম ভ্যালুগুলো দিবে। এই প্রত্যেকটা রেঞ্জ আমাকে এই মিনিমাম ভ্যালুগুলো দিবে, আর সাম ফাংশন এই মিনিমাম ভ্যালুকে একসাথে করে তার যোগফল দিবে। এন্টার যদি দিই তাহলে দেখবো আমরা এখানে 64 পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।